আজকে অর্গানিক স্ট্রবেরি খেলাম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো রাতে আমি ডিউটি গেছিলাম আর এখন আমার ডিউটি শেষ হলো আর দোকান থেকে নিয়ে নিয়েছি রুমের জন্য কিছু সবজি। এটা হচ্ছে মেথি শাক। কে কে এই শাকটাকে চেনো সবাই কমেন্টে জানিয়ে দিও। যেহেতু রাতে ডিউটির জন্য আমরা ঘুমোতে পারি না আর শাক খেলে চোখের জ্যোতি ভালো থাকে, তাই আমরা আজকে নিয়ে নিয়েছি মেথি শাক। আর মেথি শাক নিয়ে আমরা চলে এসেছি রুমের মধ্যে আর তার সাথে নিয়ে এসেছিলাম স্ট্রবেরি। আর দোকানদার বলছিল এটা নাকি একদম অর্গানিক স্ট্রবেরি, এর মধ্যে কোনো সার প্রয়োগ করা হয়নি, এটা প্রাকৃতিকভাবেই হয়েছে। কিন্তু জানি না এই কথাটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, কিন্তু খেতে এটা স্বাদটা অনেকটা ভালো লাগছিল। আমরা নিয়ে এসেছিলাম এক প্যাকেট স্ট্রবেরি, যেটার দাম নিয়েছিল 80 টাকা। তো আমি এখন যেটা খাচ্ছি এটা সব থেকে বড় স্ট্রবেরি আর এই স্ট্রবেরিটা পারফেক্টলি ভাবে পেকেছে। এটা টেস্ট আমার খুবই ভালো লেগেছে। যেহেতু আমি কিছুদিন পর বাড়ি যাচ্ছি আর বোন ফোন করে বলেছিল যে স্ট্রবেরি নিয়ে যেতে, ভাবছি এখান থেকে নিয়ে যাবো স্ট্রবেরিটা খেতে অত্যন্ত মিষ্টি। কে কে খাবে স্ট্রবেরি আমার সঙ্গে তাড়াতাড়ি চলে এসো। স্ট্রবেরিটা খাওয়ার পর আমি সেটার পাতাটা ফেলে দিয়েছি জানলা দিয়ে। তারপর দেখতে পাচ্ছ স্ট্রবেরির কালারগুলো কতটা লাল রয়েছে এখানে। আর এখন আমি 5টা স্ট্রবেরি খাবো। আমার স্ট্রবেরি খাওয়া তো তোমরা দেখলে, স্ট্রবেরি খাবে আমার বন্ধু উমাকান্ত। আর নাকি স্ট্রবেরি ভালো লাগে না এতটা, তাও সে খাচ্ছে স্ট্রবেরি। আর দেখো তার ফেস রিয়াকশনটা কেমন হয়। তারপরে আমি একেবারে ভিডিও স্টার্ট করেছি বিকেলবেলা ঘুম থেকে উঠে। যেহেতু এর আগে আমি আর ভিডিও করার সময় পাইনি, তাই এখনই স্টার্ট করলাম। পরে ঘুম থেকে উঠে নিয়ে নিয়েছি আমি কোলগেট আর ব্রাশ। তারপরে দাঁত ব্রাশ করে আমি চলে এসেছি ছাদের মধ্যে। হ্যাঁ, এখন সন্ধ্যা 4:30 বাজে। রুমে কিন্তু ফ্যান রয়েছে আর সত্যি রুমে প্রচন্ড গরম, তাও আমি ছাদে চলে এসেছি কারণ আমাকে বাড়িতে ফোন করতে হবে। তারপরে আমি ছাদ থেকে চলে এসেছি একেবারে রুমে, যেহেতু আমাকে এখন ডিউটি যেতে হবে, তাই আমাকে এখন ঘুমোতে হবে। তারপর ঘুম থেকে উঠে আমি একেবারে ভিডিও স্টার্ট করেছি। আর যখন ভিডিও স্টার্ট করেছি তখন আমি মুখ ধুয়ে নিয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই ভিডিও স্টার্ট করলে আর টাইম দেখা যায় না, তাই আমি অন্য একটা মোবাইল দিয়ে টাইম দেখে নিচ্ছিলাম। যেহেতু আমাকে 1:45 রুম থেকে বেরোতে হবে, আমাকে তাড়াতাড়ি করতে হবে একটু। চলো এবার ডিউটি যাওয়ার জন্য রেডি হওয়া যাক। তো গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 8:30। আমার ডিউটি শেষ হলো, বেরিয়ে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো এখন আমি যাচ্ছি রুমে। তার আগে আমাকে দোকান থেকে কিছু খরচ নিতে হবে। আমরা দোকান থেকে নিয়ে নিয়েছি 2টো মুরমুরার প্যাকেট, তার সাথে নিয়েছি রুমের জন্য 1 কিলো পেঁয়াজ আর আমাদের জন্য নিয়েছি 2টো ম্যাঙ্গো ড্রিঙ্ক। যেহেতু সকাল সকাল কিছু পান করা উচিত, তাই প্রতিদিন আমি কিছু না কিছু পান করি। তোমরা দেখো প্রতিদিনই ভিডিওতে। বন্ধুরা, আমি যা স্যালারি পাই তারপরে অর্ধেকটা আমি খাওয়াতেই খরচা করে দিই, কিন্তু তারপরে আমি মোটা হই না। কেন মোটা হয় না সেটা ভগবানও জানে না। কি আর করা যাবে, ভগবান পাতলা বানিয়েছে, তো পাতলা হয়ে কাটিয়ে দিতে হবে সারা জীবন। যারা চিকন বন্ধুরা তাদেরকে সবাই একটাই কথা বলে যে তুই কি খাবার খাস না, কিন্তু বন্ধুরা তাদেরকে কে বোঝাবে? পাতলা মানুষটাও খাবার খায় কিন্তু তারা মোটা হয় না। বন্ধুরা, আমাদের কোল্ড ড্রিঙ্ক খাওয়া হয়ে গেছে দুজনেই। তো এবার আমরা রুমের দিকে যাবো। সবাই দেখতে থাকো ভিডিওটা, রুমে গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে। তো বন্ধুরা, আমি চলে এসেছি রুমের মধ্যে। রুমে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এরপরে আমি বসে গেছি সবজি কাটতে। আজকে মেথি শাক হবে, ডাল হবে আর আলু ভাজা হবে। তো আজকের খাবারটা একটু হেলদি হতে চলেছে, যেহেতু সবুজ শাক রয়েছে তার মধ্যে। তারপর বন্ধুরা আমি বাথরুমে চলে এসেছি চান করার জন্য। চান করে সোজা চলে এসেছি আমি ছাদের মধ্যে কাপড় শুকোনোর জন্য। যে কাপড়গুলো পরে চান করেছে সেগুলো তো শুকো দিতে হবে অবশ্যই, যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে, করে দেওয়ার মতো কেউ নেই এখানে। তারপর আমার কাপড় শুকানো কমপ্লিট হওয়ার পর আমি এখন চলে যাচ্ছি রুমের মধ্যে। আমার সঙ্গে রুমে গিয়ে দেখা হচ্ছে। তো আমি রুমে চলে এসেছি। এবার আমাকে একটু শরীরে তেল দিতে হবে, যেহেতু এখনো বাড়িতে ফোন করিনি, আমাকে বাড়িতে ফোন করতে হবে। তারপরে আমি গেঞ্জি পরে সোজা চলে যাচ্ছি ছাদের মধ্যে। চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে। গাইস, আমি চলে এসেছি ছাদের মধ্যে। তো ছাদে আসার মূল কারণ হচ্ছে আমাকে এখন বাড়িতে ফোন করতে হবে। আর দেখতে পেলাম আমার মাথার উপর দিয়ে কতগুলো কাক উড়ে গেল। তো ছাদ থেকে আমি চলে এসেছি রুমের মধ্যে। রুমে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো এখন আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো আজকে টোটাল 5.5 ঘন্টা ঘুমালাম। 12টার দিকে ঘুমিয়েছি, 5:30টার দিকে উঠে গেছি ঘুম থেকে। এখন আমাকে যেতে হবে দোকানে আর আমার সঙ্গে যাবে উমাকান্ত, কারণ আমাদের দোকান থেকে কিছু সামগ্রী আনতে হবে। তারপর আমরা দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন সময় সন্ধ্যে 7:30। দেখলে মনে হবে যেন মাত্র বিকেল হয়েছে। আর দেখো এই পাহাড়ের সানসেটটা কতটা সুন্দর লাগছে। तुम छुपा ना सकोगे मैं वो राज हूँ तुम भुला। তো আমি দোকানে এসেছিলাম একটা ব্রাশ নেওয়ার জন্য, যেহেতু আমার ব্রাশটা টয়লেটে পড়ে গিয়েছে আর এটার দাম নিয়েছে 60 টাকা। এরপরে আমি চলে এসেছি ছাদের মধ্যে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। সবাই পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।